টেস্ট কিংবা টি-20 দীর্ঘ বা সংক্ষিপ্ত সংস্করণ নয়, বাংলাদেশের প্রিয় সংস্করণ ওয়ানডে। দেশের ক্রিকেট যতটুকু সাফল্য সেটার বেশিরভাগই এই সংস্করণে, কিন্তু গত 2-1 বছর সেই প্রিয় সংস্করণে রং হিরিয়েছে বাংলাদেশ। সবশেষ খেলা 10 ম্যাচের মধ্যে জিতেছে মাত্র 2টিতে। এতে শঙ্কা তৈরি হয়েছে আগামী বছর অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিয়ে। বিশ্বকাপে খেলার সমীকরণ মেলানোর লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ, কিন্তু প্রথম 2 ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় হেরে সিরিজ খুইয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সামনে এখন অপেক্ষা করছে কঠিন সমীকরণ। 2027 সালে অনুষ্ঠিত বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে র্যাঙ্কিংয়ের সেরা 8 দল। এর বাইরে খেলবে স্বাগতিক 3 দেশ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এখন স্বাগতিক দক্ষিণ আফ্রিকা যদি র্যাঙ্কিংয়ের সেরা 8-এর মধ্যে থাকে, তাহলে র্যাঙ্কিং বিবেচনা বাড়বে আরও একটি দল, অর্থাৎ তখন র্যাঙ্কিংয়ে সেরা 9 দল খেলবে। র্যাঙ্কিংয়ে বর্তমান 76 পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান 10 নম্বরে। 9 নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজ, তাদের রেটিং পয়েন্ট 80। অন্যদিকে 88 রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে 8 নম্বরে। বাংলাদেশের যে ম্যাচ বাকি আছে, এতে 8 নম্বরের চিন্তা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, তবে সুযোগ আছে 9 নম্বরে যাওয়ার, যদিও সেখানেও আছে শেষ পর্যন্ত যদি কিন্তুর হিসাব। র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চলতি মাসে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে আগামী 18 অক্টোবর শুরু হতে যাওয়া এই সিরিজে যদি ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে পারে, তাহলে উঠে যাবে 9 নম্বরে। এর ব্যতিক্রম হলে অবশ্য অনেকটা ক্ষীণ হয়ে যাবে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা। এই সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলেও এই হিসাব এখন চুকিয়ে ফেলা যাচ্ছে না, কারণ এরপর বেশ কয়েকটি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে সেই ম্যাচগুলোর দিকেই। সেগুলোতে ক্যারিবিয়ানরা খারাপ করলেই কপাল খুলবে বাংলাদেশে, তবে এখনই নিশ্চিত করে ফেলা হচ্ছে না চূড়ান্ত সমীকরণ। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.